একটা নতুন প্রজেক্ট স্ন্যাক বার টিউটোরিয়াল নামে আমরা একটা নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি। এখান থেকে আপনি আপনার মিনিমাম স্টিকার সিলেক্ট করে নেবেন। একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিচ্ছি। অন্য অ্যাক্টিভিটিগুলো নিলে হয় কি অনেক কোড অটো জেনারেট হয়ে যায়, পরে এগুলো এডিট করা অনেক ঝামেলা হয়ে যায়। তাই একদম সিম্পল একটা অ্যাক্টিভিটি নিলাম। লোডিং হতে একটু সময় লাগে। আমাদের প্রজেক্ট নিউ অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হলো স্ন্যাক বার টিউটোরিয়াল। আমরা স্ন্যাক বারের কিছু বেসিক আমরা স্ন্যাক বারটা ইউজ করে আসলে টোস্টের মতোই কোনো মেসেজ ডিসপ্লে করার জন্য, সাথে আমরা এখানে একটু ইউজার অ্যাকশন নিয়েও কাজ করতে পারি স্ন্যাক বারে। এখানে একটা কন্টেন্ট মেইন লেআউট ফাইলের মধ্যে দেখতে পাচ্ছি একটা রিলেটিভ লেআউট, তার মধ্যে একটা টেক্সট ভিউ। আমরা মেইন অ্যাক্টিভিটি যাবা, মেইন অ্যাক্টিভিটি ক্লাসটা যেখানে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। হ্যাঁ, এখানে মেইন অ্যাক্টিভিটি ফাইলটা কিন্তু অ্যাক্টিভিটি মেইন লেআউটটাকে কল করছি। আমরা সেট কন্টেন্ট ভিউ দিয়ে আমরা এখানে যে লেআউটটাতে আমরা আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি ফাইলটা বেসিক্যালি এটাকে কল করছে। এই লেআউটটাকে এই লেআউটের মধ্যে একটা ফুল একটা কোঅর্ডিনেট লেআউট নেওয়া হয়েছে। এগুলো কিন্তু অটো জেনারেট হয়ে গেছে, যেহেতু আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়েছি। নো অ্যাক্টিভিটি নিলে এগুলো আমাদের ক্রিয়েট করে নিতে হতো। তো কোঅর্ডিনেটের মধ্যে একটা অ্যাপ বার লেআউট আছে। এখন আমরা কন্টেন্ট মেইনের হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউটা আমরা রিমুভ করে একটা বাটন নিলাম এবং বাটনের টেক্সট আমরা চেঞ্জ করে স্ন্যাক বার যে কোনো টেক্সট দেওয়া যায়, অথবা আমরা স্ট্রিং ফাইলে একটা আইডি জেনারেট করে ওই আইডিটাই এখানে কল করেও আমরা টেক্সটটা শো করতে পারি। আমাদের স্ন্যাক বারে চেঞ্জ হলো। এখন কন্টেন্ট মেইন ফাইলটা আসলে অ্যাক্টিভিটি মেইন লেআউটটা আমাদের কন্টেন্ট মেইন লেআউটকে ইনক্লুড করে নিচ্ছে, যার ফলে আমরা যখন কন্টেন্ট মেইনে চেঞ্জ করছি তখন অ্যাক্টিভিটি মেইন ফাইলের লেআউটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু অ্যাক্টিভিটি মেইনে আমাদের কন্টেন্ট মেইন লেআউটটা কল করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। মেইন অ্যাক্টিভিটি দিকে আমরা একটা বাটন ক্লাস নিব। একটা বাটন নিলাম। ইম্পোর্ট করে নিতে আমরা অ্যান্ড্রয়েড উইডগেট বাটন, যেহেতু আমরা বাটনটা ইউজ করছি আমাদের অ্যাপ্লিকেশনে। আমাদের লেআউট কন্টেন্ট মেইন লেআউটে যে বাটনটা আমরা ইউজ করেছি ওর আইডিটা আমরা খুঁজে নিব। জন্য ফাইন্ড ভিউ বাই আইডি একটা মেথড ইউজ করা হয়, যেখানের মধ্যে আমরা বাটনের আইডিটা দিয়ে দিব। আমরা কন্টেন্ট মেইনে বাটন যেটা নিয়েছিলাম তাতে আইডি দিয়েছিলাম
আইডি ছিল বাটন নামে, তাহলে আমরা এখানে বাটন আইডিটা লিখে দেব। এটাকে টাইপকাস্ট করে নিতে হবে আমাদের আইডিটাকে। আমরা যে আইডিটা পাঠিয়ে ওটা বাটন, এর জন্য ফাইন ভিউ বাইয়ের আগে বাটন লিখতে হবে। এরপর এই বাটন ক্লিকটার জন্য আমরা যখন বাটনে ক্লিক করব আমাদেরকে তখন স্ন্যাক বারের মেসেজটা ডিসপ্লে করবে। এখন আমরা যখন বাটনটা ক্লিক করব, এই ক্লিকের জন্য আমরা একটা অন ক্লিক লিসেনার ক্রিয়েট করব। যখন এই বাটন স্ন্যাক বারটা ক্লিক করবে তখন আসলে কি হবে, এই জন্য বাটন স্ন্যাক বারের জন্য একটা অন ক্লিক লিসেনার সেট অন ক্লিক লিসেনার ফাংশনটা ইউজ করতে হবে। আমি একটা ভুল করে ফেললাম, আমি সেট হ্যাজ অন ক্লিক লিসেনার দিয়ে দিচ্ছি, এটা আসলে হবে সেট অন ক্লিক লিসেনার। নিউ অন ক্লিক লিসেনার, তাহলে আমাদের নিউ অন ক্লিক লিসেনার মেথডগুলো আমরা ওভাররাইড করে আমরা আমাদের মতোগুলো ব্যবহার করতে পারবো। অন ক্লিক লিসেনার একটা মেথড হচ্ছে ক্লিক অন ক্লিক। এই মেথডটা এখন অন ক্লিক মেথডটা আমরা ওভাররাইড করবো। এখানের মধ্যে এখন একটা স্ন্যাক বার নিব। স্ন্যাক বার ডট মেক মেথডটা, মেকের মধ্যে আমরা 3টা প্যারামিটার, 2টো মেক ফাংশন যে কোনো যেটা আপনার ইউজ করা যায়, 3টা প্যারামিটার আছে। একটা প্রথমটাতে আমরা ভিউটা নিতে হবে আমাদের, এরপর ক্যারেক্টার সিকোয়েন্স যে মেসেজটা ডিসপ্লে করবেন সেটা, এরপর হচ্ছে টাইমটা কতক্ষণ আমরা মেসেজটা দেখাবো। ভিউটা সাধারণত আসতেছে আমাদের অন ক্লিকের ভিউ যেটা পাচ্ছি ওই ভিউটা। আমরা প্যারামিটার সেট করে দিলাম, এবার আমাদেরকে এটা শো করতে হবে। তো শো মেথডটা কল করার পর আমরা শো করতে পারবো স্ন্যাক বারের মেসেজটা। এই প্রোগ্রামটা আমরা রান করে দেখি। গ্রেডুয়াল বিল্ড হতে একটু সময় লাগে। এখন আমরা স্ন্যাক বারে দেখতে পাচ্ছি নিচে ওয়েলকাম আমাদের স্ন্যাক মেসেজটা দেখাচ্ছে। যখন আমরা স্ন্যাক বার ক্লিক করছি তার মানে আমাদের কাজ হয়েছে। এবার স্ন্যাক বার এটা আমরা আরও অনেকগুলো মেথড আছে এখানে, আমরা অনেক কিছুই করতে পারি। যেমন ধরেন কোনো অ্যাকশন সেট করে দিতে পারি, অর্থাৎ ইউজার যখন মেসেজটাতে ক্লিক করবে তখন কি হতে পারে। এরপরে কালার চেঞ্জ করতে পারি। তো আমরা আগে অ্যাকশনটা দেখি।
সেট অ্যাকশন মেথডটা দিয়ে আমরা আসলে একটা অ্যাকশন সেট করে দিব যখন সেট অ্যাকশন মেথডটা দুটো প্যারামিটার নেই, একটা আপনার হচ্ছে টাইটেল যেটা আমরা থাকবে যেটা শো করবে মেসেজের টাইটেলটা, তারপর একটা অন ক্লিক লিসেনার, অর্থাৎ ওই টাইটেল যখন ক্লিক করবে তখন আসলে অ্যাকশন টাইটেলটাতে যখন ক্লিক করবে তখন কি হবে, তখন আমরা আরেকটা মেসেজ ডিসপ্লে করে দিই স্ন্যাক বার দিয়ে। স্ন্যাক বার অবজেক্ট ক্রিয়েট করে করা যায়, আবার একই সাথে আমরা স্ন্যাক বার ক্লাস থেকে একই সাথে আমরা মেক ফাংশন, মেক মেথড, শো মেথড কল করে দিতে পারি, অথবা অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট দিয়ে আমরা মেথডগুলোকে কল করতে পারি। এখানে আমি সরাসরি স্ন্যাক বার মেক মেথডটা ওভাররাইড করছি। এটাতে আমরা ভিউটা এখন হচ্ছে রিসেন্ট যে ভিউটা পাচ্ছি আমরা অর্থাৎ অন ক্লিকে, সেটা এই ভিউটা নেব মেসেজ। টাইমটা তিনটা দেওয়া যায়, লেন্থ লং দেওয়া যায়, লেন্থ শর্ট দেওয়া যায়। ওকে, আমাদের এখন সিলেকশন মেথড কাজ শেষ। এখন এটাকে শো করার জন্য শো ফাংশনটা আমি কল করব। এবার রান করি প্রজেক্ট। হ্যাঁ, এখন আমরা যখন স্ন্যাক বারে ক্লিক করব তখন দেখাচ্ছে নিচে আমাদের দেখাচ্ছে মেসেজ ডিলেটেড। যখন আমরা আন্ডো টাইটেলটাতে ক্লিক করতেছি তখন আসলে ওটার মধ্যে যে স্ন্যাক বার মেসেজ, ওই মেসেজটা আমাদের ডিসপ্লে করছে। মেসেজেস ডিলেটেড। যখন আমরা আন্ডো মেথডটা যে ওটাতে ক্লিক করছি তখন ওটার যে ডিসপ্লে মেসেজ ওটা শো করছে। এরপর স্ন্যাক বারে যে আমরা এখন মেসেজ ডিলেটে আন্ডো এগুলোর কালার আমরা চেঞ্জ করতে পারি, এগুলো নিয়েও কাজ করা যায়। তো এর জন্য করতে হবে কি, স্ন্যাক বার অবজেক্টটা দিয়ে আমরা আরও কিছু মেথড কল করতে পারবো বা রাইট করতে পারবো। যেমন
আমরা যদি আন্ডু লেখাটার টেক্সট কালারটা চেঞ্জ করতে পারি, যেহেতু এটা আমাদের অ্যাকশনের টেক্সট, তাহলে আমাদের অবশ্যই সেট অ্যাকশন টেক্সট কালার মেথডটা কল করতে হবে। তার ভেতরে আমরা যদি কাস্টমাইজ কালার ইউজ করতে চাই, তাহলে কালার XML এর মধ্যে ইনিশিয়ালাইজ করে আসতে পারি, অথবা এখানে যে কালারগুলো আছে ওখান থেকে করা যাবে। আমরা যে কালারগুলো আছে ওখান থেকে ইউজ করি। কালার ডট দিলে এখানে অনেকগুলো কালার দেখা যাচ্ছে, ব্ল্যাক, ব্লু, গ্রিন, রেডটা ইউজ করি। ওকে, যার ফলে সেট অ্যাকশন টেক্সট কালার, এটা আমাদের অ্যাকশন মেথডে আন্ডু যে টেক্সট ওটার কালারটা চেঞ্জ করব। এবার আমরা যদি মেক ফাংশনের মেথডের মধ্যে আমরা যে মেসেজটা পাঠাচ্ছি ওটার কালার চেঞ্জ করতে, তাহলে ওটা আসলে একটা ভিউয়ের মধ্যে একটা টেক্সট, তাহলে আমাদের ফার্স্টে ওই ভিউ থেকে ওই টেক্সটের আইডিটা নিয়ে নিতে হবে। আর এটার জন্য ফার্স্টে আমরা ভিউটা স্ন্যাকবার থেকে ভিউটা নিই। গেট ভিউ মেথড দিয়ে আমরা আসলে ভিউ স্ন্যাকবার ভিউতে রাখি। অবজেক্ট গেট ভিউ, ওকে। আর এই স্ন্যাকবার ভিউতে যে মেসেজটা টেক্সট ভিউটা নিতে হবে, একটা টেক্সট ভিউ ভেরিয়েবল এটা আসলে স্ন্যাকবার ভিউ এর টেক্সট ভিউ, সেজন্য আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি অবশ্যই স্ন্যাকবার ভিউ থেকে আনতে হবে। এবং এটা নর্মালি আমরা আইডি দিয়ে পাবো না, যে এটা আমাদের স্ন্যাকবারের টেক্সট ভিউ, সেজন্য আমাদেরকে অবশ্যই ওই উইডজেটের ডিজাইন থেকে আমাদের টেক্সট আইডিটা নিতে হবে। এর জন্য শুধু এটা লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে টেক্সট ভিউ সেট টেক্সট কালার, ঠিক আগের মতো টেক্সট কালার দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালার ডট ইয়েলো দিলাম, যে কোনো একটা কালার দেওয়া যায় যেটা আপনার অ্যাপ্লিকেশনে সাপোর্ট করে, অ্যাডজাস্ট করে এরকম কোনো কালার। ওকে, এবার আমরা আগের টেক্সট ভিউটা আসলে ঠিক করে নিই। এটা যদি আপনি এবার রান করেন তাহলে আপনারা একটা এরর পাবেন। আমরা আগে রান করে দেখি। এখানে আসলে লিখতে হবে অ্যান্ড্রয়েড ডট
অর্থাৎ অ্যান্ড্রয়েড সাপোর্ট ডিজাইন থেকে আমরা আইডিটা নেব। তো r.id, তাহলে এখানে আমাদের স্ন্যাক বারের আইডিটা চলে আসবে। এই যে স্ন্যাক বার অ্যাকশন, স্ন্যাক বার টেক্সট। তো আমরা এটা টেক্সট কালার চেঞ্জ করছি, তাহলে স্ন্যাক বার টেক্সট এই আইডিটা নিব। ওকে, রান করলে স্ন্যাক বার বাটনে ক্লিক করলে ইয়েলো কালার এবং রেড কালার দেখা যাচ্ছে। যদিও আন্ডো মেথড ক্লিক করলে মেসেজে ইজ রিস্টোরে কালার চেঞ্জ হয়নি, কারণ আমরা ওখানে কোনো কাজ করিনি। আমরা এটা বাইরে প্রথম স্ন্যাক বার বাটনে ক্লিক করার যে ওখানে করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।